তাহলে আজকে হচ্ছে আমরা কাজ করব, গতদিন আমরা কাজ করেছিলাম কি কি? সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, তাই না? আর হচ্ছে কোন টুলটা? রেক্ট্যাঙ্গুলার টুল, তাই তো? অর্থাৎ শেপের রেক্ট্যাঙ্গুলার টুলের মধ্যে যে শেপগুলো আছে এগুলো ড্র করেছিলাম। তো এখন আজকে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আরো কিছু কাজ করব এবং হচ্ছে শেপটাকে একটু মডিফাই করব। ওকে, এখন ধরেন হ্যাঁ স্যার ভিডিও খেয়াল করেন সবাই। তাহলে এখানে হচ্ছে কি সিলেকশন টুল আর হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন টুল। এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, নির্দিষ্ট একটি অংশকে সিলেক্ট করতে পারি নাকি? তাহলে আমরা হচ্ছে কি করব, এখান থেকে রেক্ট্যাঙ্গুলার রুলটাকে সিলেকশন করব, করার পরে মাউসের লেফট বাটনকে প্রেস করব। দেখেন হবে, এই দেখেন আগে রেক্ট্যাঙ্গুলারটাকে লেফট দিয়ে সিলেক্ট করতে হবে। ওকে, সিলেক্ট করার পরে হচ্ছে আপনি কি করবেন, মাউসের লেফট বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করবেন। এখন দেখেন আমার এই শেপটা এরকম দেখা যাচ্ছে না, কিন্তু আমি যখনই বাহিরে ক্লিক করব অন্য টুল দিয়ে, দেখেন এটাকে দেখা যায়। আমার এর আগে শেপটা ড্র হয়েছিল, দেখা যাচ্ছে না? এখন কেন দেখা যাচ্ছে না? কারণ আমার এই শেপটাতে কি কোনো প্রকারের কালার দেওয়া নেই। এখানে এটাও নন করে, এটাও নন করে, দেখছেন? যদি কালার না থাকে তাহলে কিছু দেখা যাবে? তাহলে এখানে কালার যখন দিবেন তখন না হয় আপনি বুঝতে পারবেন যে এখানে কিছু একটা আছে। ওকে, এখন হচ্ছে আমরা এইভাবে যে কোনো শেপ ড্র করতে পারি না, রাউন্ডেড হোক, রেক্ট্যাঙ্গেল রাউন্ডেড হোক, বা হচ্ছে পলিগন হোক, আদার্স যেটাই হোক না কেন, নাকি? এখন হচ্ছে দেখেন আমরা যে কাজটা এখন করব এটা হচ্ছে কি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই রেক্ট্যাঙ্গুলার টুলের কিছু পরিবর্তন করব। ফার্স্ট হচ্ছে শেপ বিল, মানে কি করলাম, এইখানে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুলটা ড্র করলাম, করার পর হচ্ছে দেখেন এইখানে আমরা রেক্ট্যাঙ্গুলার টুলের মধ্যে কিছু কিছু জিনিস পাচ্ছি। দেখেন যখনই সিলেক্ট করি প্রত্যেকটার কর্নারে দেখেন এক একটা পয়েন্টার দেখা যাচ্ছে না? এগুলো হচ্ছে কি এক একটা অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো কি? আর এর মাঝে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এগুলো সব কি অ্যাঙ্কর পয়েন্ট। আর এর মাঝে যে পয়েন্টার গোল গোল, এগুলো হচ্ছে রাউন্ডেড অ্যাঙ্কর পয়েন্ট। এগুলো কি রাউন্ডেড অ্যাঙ্কর পয়েন্ট। এখন রাউন্ডেড অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি? রাউন্ডেড অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে আপনার এই যে কর্নারটা আছে না, এই কর্নারটাকে রাউন্ড করা। ওকে, এখন এটা যদি আমি ক্লিক করি, করে ধরে টান দিই, তাহলে দেখেন কি হচ্ছে, এই কর্নারটা রাউন্ড হচ্ছে না। প্লাস আপনি যদি এই কর্নারটা ধরেন, এইটাকে ধরে টান দেন, তাহলে কি হচ্ছে, এই কর্নারটাও রাউন্ড হচ্ছে না। এখন আপনার প্রয়োজন মতো আপনি চাইলে কি করতে পারবেন, এখানে রাউন্ড করতে পারবেন না। আর যদি কোনোটাকে ক্লিক করে না ধরেন, আর এই ক্লিক করে ধরার জন্য হচ্ছে আমরা মাউসের লেফট বাটনটা ইউজ করি। যদি আপনি ক্লিক করে কোনোটাকে ইন্ডিভিজুয়ালি না ধরেন, একটা ধরে শুধু টান দেন, দেখেন এরকম একটা ধরে শুধু টান দেন, তাহলে কি চার কোণায় সমানভাবে রাউন্ড হয়ে যাচ্ছে না? খেয়াল করেন আবার, যদি আপনি ক্লিক করেন, এখন দেখেন এটা কি আছে, সাদা রকম আছে না, সাদা রং। ক্লিক করার সাথে সাথে এটা কি হয়ে গেছে, একটু ডার্ক ডার্ক ইয়ে হয়ে গেছে না, ব্লু কালার। এটা দেখেন আবার কি অবস্থা আছে, সাদা আছে না? তার মানে আমি এইটাকে ধরেছি। তাহলে এখন যদি আমি এটাকে টান দিই, তাহলে এটা কি হবে, এটা ধরেছি, এটা টান দিলে কি হচ্ছে, একা ইয়ে হচ্ছে না, রাউন্ড হচ্ছে না। আর যদি আমি কি করি, এখান থেকে দুইটাকে ধরি, শিফট দিয়ে আরেকটাকে ধরি, এখন যদি যে কোনো একটাকে ধরে টান দিই, তাহলে কি হচ্ছে, দুইটা একসাথে রাউন্ড হচ্ছে না। তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আর কি, সিলেকশন টুল দিয়েও করা যায়, তো আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা করতে পারি নাকি? এখানে ধরলাম, এটা ধরলাম, সরি, এটা ধরলাম, শিফট দিয়ে এটাকে ধরলাম, টান দিলাম, তাহলে দেখেন দুইটা একসাথে কি হয়ে যাচ্ছে, রাউন্ড হয়ে যাচ্ছে না? এখন হচ্ছে দেখেন এটা হচ্ছে কি গেল, রাউন্ড করা। এখন ধরেন আপনি এই কর্নারটা কি করবেন, একটু বামে চাপাবেন, তাহলে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা এই কর্নারটাকে ধরেন, দেখেন এইটা একটু কি ডার্ক সিলেকশন হয়েছে, আর বাকিগুলো কি ফাঁকা রয়ে গেছে না হালকা হালকা। এখন আপনি হচ্ছে এটাকে কি করেন,
মাউসের লেফট বাটন চেপে ধরে এদিকে ধাক্কা দেন, দেখেন কি হচ্ছে, কর্নারটা সরে যাচ্ছে না। প্লাস এই কর্নারটা যদি সরাইতে চান সিলেকশন করেন, ভিতরের দিকে দেন, তাহলে কি চলে আসতেছে না। যদি আপনার মন চায় ভিতরে দিবেন না, এই দিকে দিবেন, মানে আপনি যেদিকে টান দেবেন সেদিকে কি হবে, আপনার অ্যাঙ্কর পয়েন্টটা সরে যাবে। কিন্তু আপনার সরবে কে, পাত নাকি অ্যাঙ্কর পয়েন্ট? অ্যাঙ্কর পয়েন্ট। অবশ্যই এখানে কি ধরতে হবে, অ্যাঙ্কর পয়েন্টকে ধরতে হবে। এখন ধরে নেন আপনার এইদিকে এমন একটা শেপ তৈরি করা লাগবে, এই জায়গা থেকে বাঁকা করা লাগবে, কিন্তু আপনার এখানে অ্যাঙ্কর পয়েন্টটা কি আছে? এখানে এখানে অ্যাঙ্কর পয়েন্টটা কি আছে? কই নাই। তাহলে এই জায়গাতে দেখেন দিলে কি হচ্ছে, টোটালটা চলে আসতেছে না। কিন্তু আপনার এখানে অ্যাঙ্কর পয়েন্ট তাহলে কি করতে হবে, তৈরি করে নিতে হবে। অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করবেন কিভাবে, আমাদের এখানে পেন টুলের মধ্যে যাবেন, রাইট মাউস ক্লিক করবেন, দেখবেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নামে একটা টুল আছে, দেখছেন? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নেবেন, নেওয়ার পরে এখানে হচ্ছে কি করেন, এই পাতের উপরে, কিসের উপরে, পাতের উপরে, গতদিন তো পাত চিনাইছে না, কোনটা পাত কোনটা এই শেপ, এই দেখেন এই যে কর্নারে যে একটা দাগ, এটা হচ্ছে কি পাত, পাতের উপরে একটা ক্লিক করেন, সাথে সাথে দেখেন এদিকে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে না। আবার হচ্ছে তাহলে কি নেন, ডিরেক্ট সিলেকশন টুল নেন। এখন এটাকে যদি মন চায় ভিতরের দিকে নেবেন, তাহলে এইটাকে ক্লিক করে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করেন, আবার হচ্ছে ভিতরের দিকে নিয়ে আসেন, তাহলে কি এটা ভিতরে চলে আসতেছে না। আবার যদি বাহিরে নেওয়ার প্রয়োজন হয়, ক্লিক করেন, বাহিরের দিকে নেন, তাহলে কি বাহিরের দিকে চলে যাচ্ছে না। তো এখন এইভাবে আপনার যদি কোনো শেপকে দেখেন, এখানে এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছিলাম, তাই না? রেক্ট্যাঙ্গেল আমি কি করে ফেলছি, একটা হিজিবিজি শেপ তৈরি করে ফেলছি না। যদি আপনার আরো অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন না, তাহলে কি করবেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নেবেন, এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন, ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, যে অ্যাঙ্কর পয়েন্টটাকে অ্যাড করছেন সেটাকে ধরবেন, ধরে হচ্ছে কি করেন, বড় ছোট করেন। মানে হচ্ছে মুভ করার জন্য ডিরেক্ট সিলেকশন টুল, কিন্তু আমরা মুভ করতে পারি কাকে, অ্যাঙ্কর পয়েন্টকে না। এখন আপনার সাধারণত আপনি যদি একটা শেপকে ড্র করেন, এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে কয়টা, চারটা। কয়টা, একটা দুইটা তিনটা, চার কর্নারে চারটা। আর রাউন্ডেড অ্যাঙ্কর পয়েন্ট কয়টা আছে, চার কর্নারে চারটা। এখন ধরেন আপনি মাঝ থেকে কি করবেন, একে বাঁকা করবেন, যেমন এটা করছি, মানে একটা রাস্তার মতো একটা ইয়ে তৈরি করবেন। মাঝ থেকে যদি বাঁকা করতে চান, দেখেন আমি এখান থেকে এইটাতে একটা স্টেট বা রাস্তা তৈরি করি, এরকম না রাস্তা হয়, মানে একটা পাহাড়ি রাস্তার হয় না, ঢালু করব, তাহলে তো এখান থেকে হচ্ছে দেখেন, আমি তো এখানে ড্রেস সিলেকশন টুল নিই, মাঝখানে কি কোনো কার্ভ করার কোনো অবস্থান আছে, নেই কিন্তু। তাহলে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম, ধরেন আমি দুইটা বাঁকা দিব, একটাকে এখানে ক্লিক করলাম, আরেকটা হচ্ছে এই জায়গাতে ক্লিক করলাম, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, ওকে। তাহলে আমার এর মাঝখানে কিন্তু নিচে কিন্তু অ্যাড করি নাই, কোথায় অ্যাড করছি, উপরে। এখন ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, এখন এইটাকে হচ্ছে কি করি, এটাকে নিচের দিকে দিই, সরি আরো একটা অ্যাড করতে হবে, আবার হচ্ছে এখানে মাঝখানে আরেকটা অ্যাড করি, ওকে। ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, এইটাকে ধরেন হচ্ছে আমি কি করি, এটাকে সরি এটাকে ইন্ডিভিজুয়ালি ধরলাম, উপরে উঠাইলাম, আবার এটাকে কি করি একটু এইদিকে সরিয়ে নিচে নামিয়ে দিলাম, ওকে। দেখেন এটা কি একটা পাহাড়ের মতো আঁকা বাঁকা রাস্তা হয়ে গেছে না। এখন এইটা কিন্তু এখন স্মুথ হয় নাই, হয়েছে? তাহলে স্মুথ করার জন্য আমি কি টুল বলছি, ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, রাউন্ডেড অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এখন যদি এইটাকে উপরের দিকে একটু টান দিই, তাহলে কি হচ্ছে দেখেন, এখন এইখানে টান দিলে প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে, স্মুথ হয়ে যাচ্ছে না সমানভাবে। আমি চাচ্ছি সবগুলো হবে না, এক একটা করে হবে। তাহলে এটাকে ইন্ডিভিজুয়ালি ধরলাম, একটু উপরে টান দিলাম, এবং এই সাইড তো আর প্রয়োজন নেই, স্মুথ হওয়ার প্রয়োজন আছে, আমার এই জায়গাটা স্মুথ, তাহলে এইটাকে সিলেক্ট করলাম, এইটাকে একটু নিচে টান দিলাম, তাহলে এটা কি মানে পাহাড়ি আঁকা বাঁকা যে রাস্তাগুলো সেরকম একটা ইয়ে হয়ে যাচ্ছে না। প্লাস এইটাকে যদি আপনি কি করেন, সিলেকশন করেন, একটু উপরে উঠান, মানে এইটা আমাদের কি ছিল, মানে এইটা দ্বারা আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন, যে আমরা যদি সাধারণ কোনো রেক্টেঙ্গেল নিই, সেটাকে ডিরেক্ট সিলেকশন টুল অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে কাস্টম অনেক শেপগুলো তৈরি করতে পারবো। এখন অনেক শেপ তৈরি করবো কিসের মাধ্যমে, অ্যাঙ্কর পয়েন্ট আর হচ্ছে কি রাউন্ডেড অ্যাঙ্কর পয়েন্ট, এই দুইটা পজিশনকে নিয়ন্ত্রণ করে না।
তাহলে আবার যদি দেখেন আমার যদি এই এই টুলটা থাকে, মুভ সিলেকশন টুলটা থাকে, তাহলে কিন্তু আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলো পাচ্ছি না, পাচ্ছি? তাহলে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলো পাবো কিসে? যদি আমাদের রাউন্ডেড অ্যাঙ্কর পয়েন্টটা থাকে এখানে। তাহলে পারবেন এটা দিয়ে কাজ করতে? কোনো আঁকা বাঁকা আছে তো নিচের সাইডে আমার কোনো অ্যাঙ্কর পয়েন্ট লাগতেছে? এখন ধরেন এমন একটা ডিজাইন আসছে যে হচ্ছে নিচের সাইডটা আমার কি করতে হবে, কার্ভ করতে হবে একটু, অথবা নিচের সাইডটা একটু গোল রাউন্ড করতে হবে। এখন হচ্ছে তাহলে আমার কি অ্যাঙ্কর পয়েন্টটা অবশ্যই এখানে নিতে হবে না? মাঝে মিডিলে আমি একটা নিয়ে নিলাম, নেওয়ার পর হচ্ছে এখান থেকে কি করি, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে হচ্ছে এটাকে একটু উপরে তুলে দিলাম, দেওয়ার পরে এখন এটাকে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কার্ভ করে দিলাম। ওকে, দেখেন তাহলে এখন নিচের সাইডটা কি কার্ভ হয়ে গেল না? ওকে, এখন আপনার প্রয়োজন মতো আপনার নিতে হবে, বোঝা গেছে? মানে এটা হচ্ছে আপনার আমি টুলের কাজ দেখানোর জন্য বললাম যে আপনি এইভাবে এই দুইটা টুল দিয়ে কাজ করতে পারেন। এখন হচ্ছে আসেন, আমরা তো কালার চেঞ্জ করতে পারিনি সবাই। কালার চেঞ্জ করার জন্য তিনটা অপশনে বলছে, একটা হচ্ছে কি উপরে আমাদের কন্ট্রোল বার থেকে চেঞ্জ করতে পারি, তারপর হচ্ছে কি কালার সোয়াচ থেকে, মানে এইখানে যে সোয়াচ আছে দুইটা, এটা থেকে টান দিতে হবে, এটা মাথায় রাখবেন। অ্যাঙ্কর পয়েন্ট হোক বা হচ্ছে রাউন্ডেড অ্যাঙ্কর পয়েন্ট হোক, যেটাকে আপনি কি করতে চান, কাজ করতেছেন বা মডিফাই করতে চান, আগে হচ্ছে লেফট দিয়ে তাকে সিলেক্ট করতে হবে, তারপরে লেফট বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করতে হবে। ওকে, হ্যাঁ স্যার, ডিরেক্ট কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ধরে তাকে কি করতে পারতেছি, রাউন্ড মডিফাই করতে পারতেছে, মানে রাউন্ড করতে পার, ছোট বড় ইত্যাদি যা খুশি তাই করতে পারতেছে নাকি? এখন হচ্ছে ধরেন আমি এখানে ছোট্ট আরেকটা টুলের কাজ করব, প্লাস এখানে একটা কাজ দেখাবো, সেটা হচ্ছে কি আমি এখানে কিছু শেপ ড্র করলাম, ধরেন এই সেম শেপটা আমার আরো কিছুটা লাগবে। ওকে, তাহলে এই কাজটা আমি এই শেপটাকে আমি কপি করতে হবে নাকি? তাহলে আমাদের কপির জন্য হচ্ছে দেখেন, সিলেক্ট করব, এডিটে যাব, তারপরে দেখেন ফার্স্টে কি দিব, কপি না? এখন এটার জন্য শর্ট কমান্ড কি আছে, কন্ট্রোল সি। ওকে, তাহলে কপিতে ক্লিক করলাম, আবার কি করব, পেস্ট করতে হবে না? বাহিরে ক্লিক করব, যে জায়গায় পেস্ট করব সেই জায়গাতে মাউসের লেফট বাটন প্লেস করব, পেস্টে ক্লিক করব না? অথবা আবার এডিটে যাব, যাওয়ার পরে কি পেস্টে ক্লিক করব, তাহলে দেখেন আমার এখানে একটা পেস্ট হয়ে গেছে না? এখন হচ্ছে দেখেন সেম একটা ভ্যালু আমাদের কি হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে, তাই তো? এখন এইখানেরটাও যে সাইজ, এখানেরটাও কি সেম সাইজ, সেম কালার, সেম সবকিছু না? মানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেমন কি করতাম, একটা লেখাকে কপি করে আরেক জায়গায় পেস্ট করতাম, সেম ভাবে কিন্তু এইটার পেস্টের ক্ষেত্রে অন্য একটা জায়গায় পেস্ট হয়েছে না? কিন্তু আপনার লাগবে এই জায়গায়, আমি ক্লিক কিন্তু এইখানে করছিলাম কিন্তু ওইখানে হয়েছে, হয় নাই কিন্তু। তাহলে আপনি চাইলে এভাবে যদি পেস্ট করেন, আবার মাউসে এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মাউসে লেফট বাটন আছে না, এই করে এখানে কি করতে পারেন, এনে এই জায়গাতে বসিয়ে দিলেন। ওকে, এখন হচ্ছে আপনার নিজের ইচ্ছা খুশি মতো যে জায়গায় কপি করতে চান সেটা কিভাবে করবেন, তাই না? তাহলে হচ্ছে যে অবজেক্টটাকে কপি করতে চান সেটাকে মাউসের লেফট বাটন দিয়ে আগে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে অল্ট কিটা চেপে ধরবেন, ধরার অল্টার কি, দেখেন মাউসের সিম্বল এখন কেমন হয়ে গেছে, দুইটা মাউস হয়ে গেছে না? কার্সরটা ডাবল হয়ে গেছে না? এখন যখন কার্সরটা ডাবল হবে, এখন হচ্ছে কিবোর্ড থেকে, সরি, মাউস থেকে লেফট বাটনটা প্রেস করে ধরবেন, ধরে যেদিকে কপি করতে চান সেদিকে কি করবেন, ড্র্যাগ করবেন, মানে মাউসকে সরাবেন, তাহলে দেখেন একটা কপি বের হয়ে যাচ্ছে না? যদি নিচের দিকে আনেন, নিচের দিকে কপি বের হচ্ছে না? যদি এখানে নিতে চান তাহলে এখানে কপি বের হচ্ছে না? এখন এই কপিটা হচ্ছে আগে মাউসের লেফট বাটনটা ছেড়ে দিবেন, তারপরে কিবোর্ড থেকে অল্টার কিটা ছাড়বেন, মনে থাকবে? তাহলে এখন হচ্ছে আমরা কপি দুইটার মধ্যে দিয়ে করতে পারি, একটা হচ্ছে কি এডিট থেকে কপি, আর ওইটাকে আবার পেস্ট করার জন্য কি এডিট থেকে পেস্ট, অথবা শর্ট কমান্ড কি সিলেক্ট করব, কন্ট্রোল সি দিব, আবার পেস্ট করার জন্য কি কন্ট্রোল ভি দিব, তাই না? আর যদি আমরা এইটা না করতে চাই তাহলে কি করব,
যে অবজেক্টটাকে আমরা কপি করতে চাই সেটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে অল্টারকে প্রেস করে ধরবো, তাই না? তারপরে মাউস কি আসবে, ডাবল সিম্বল আসবে না? একটা বিষয় আমি বলি, আপনার ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে মাউসের যে অবস্থান এইটাকে চিনতে হবে। কথা বোঝা গেছে? এখন দেখেন, এখন মাউসের অবস্থান কি আছে, সিঙ্গেল এবং নিচে চার কোণা একটা দাগ আছে না? তার মানে এই অবস্থানে বুঝবো কি ট্রান্সফর্ম অপশন আছে, কোন অবস্থানে আছে? তাহলে এখন আমি ট্রান্সফর্ম মানে হচ্ছে কি মুভ করা, তাই তো? আমি চাইলে যে কোনো জায়গায় এই অবস্থায় কি করতে পারো, যদি লেফট বাটন প্রেস করে ধরি তার মানে এটা কি হবে, মুভ হবে। যদি আমি এই কর্নারে যাই, দেখেন এখন হচ্ছে কি দুইটা তীর সিম্বল আছে না? এখন যদি আমি লেফট বাটন প্রেস করে ধরে মাউসকে ডানে ভাবে রিমুভ করি তাহলে এই কর্নার থেকে কি হবে, বড় হবে না? যদি নিচের সাইডে সেম আসে তার মানে কি এখন টান দিলে কোন দিকে বড় হবে, নিচের দিকে। আর যদি এই কর্নারে রাখি তাহলে টান দিলে কি হবে, একসাথে দুই দিকে বড় হবে না? তাহলে এই সিম্বল দেখলে আপনি কি বুঝবেন যে হচ্ছে আপনি স্ক্রলিং মানে স্কেলিং করতে পারবেন, মানে হচ্ছে বড় করতে পারবেন, তাই তো? আবার যদি মাউসটাকে একটু বাহিরে নিয়ে চলে যান, এখন দেখেন সিম্বলটা কি হয়ে গেছে, কার্ভ হয়ে গেছে না? তো এখন আপনার কি লেফট বাটন প্রেস করে ধরে যদি মাউসকে এই করেন, এখন কি হচ্ছে দেখেন তো, ঘুরতেছে না? ধরেন আমি একটা সাইড একটু লম্বা করে নিই তাহলে বুঝতে সহজ হবে। দেখেন মাউসটা কোথায় নিছে, বাহিরে, দুই সাইডটা একটু কি কার্ভ হয়ে গেছে। এখন যদি হচ্ছে মাউসের লেফট বাটন প্রেস করে ধরি তাহলে কি হচ্ছে, তাহলে আমি চাইলে সোজাটাকে এভাবে ঘুরাইতে পারবো না? যদি আপনি কোনো সার্কেলকে খেয়াল করেন, ডিমের মতো কোনো সার্কেল নিলেন, এখন এই সার্কেলটা আপনার কি করা লাগবে, একটা সোজা লাগবে আর একটা কি লাগবে, একটু ঘোরানো, তাই না? তাহলে হচ্ছে এইটাকে একটা রাখলেন, মুভ টুল নিলেন, এটাকে সিলেক্ট করলেন, অল্টার প্রেস করলেন, আরেকটাকে এখানে কপি করলেন। এখন এইটাকে কি লাগবে, একটু ঘোরানো লাগবে। তাহলে মাউসটাকে একটু বাহিরে নিয়ে চলে আসেন এই কর্নারের দিকে, মাঝে না কিন্তু, কোথায়, কর্নারে। এখন হচ্ছে যখন এই অবস্থানে আসবে, এখন লেফট বাটন প্রেস করে ধরে মানে মাউসের লেফট প্রেস করে ধরে ড্র্যাগ করেন, কি হচ্ছে, ঘুরে যাচ্ছে না? এখন যদি মনে হয় না আরেকটু সরাবো, তাহলে এই অবস্থান থেকে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে এদিকে সরিয়ে নিতে পারেন, তাই না? আবার যদি মনে হয় না এই সাইডে আরেকটা রাখবেন, তাহলে এইটাকে আবার কপি করেন, করে হচ্ছে কি এই দিকে ঘোরাবেন, তাহলে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে এই দিকে ড্র্যাগ করেন, তাহলে দেখেন এই দিকে ঘুরে যাচ্ছে না? ওকে, তাহলে আপনারা কি এভাবে কাজ করতে পারবেন না? দেখেন আমি কি করলাম, দুই সাইডে ঘুরাই ফেললাম না? আবার এটাকে ধরেন হচ্ছে কি করবেন, কপি করলেন, এটাকে আবার কি এদিকে একটু ঘোরানো লাগবে, তাহলে এখান থেকে আবার এটাকে ধরেন কপি করলেন অল্টার দিয়ে, আর এটাকে এদিকে ঘুরাই দিবেন। আবার এইটাই তো এখানে নিয়ে এখানে বসিয়ে দিলেন। তাহলে দেখেন এভাবে আপনারা কি চাইলে নিজের ইচ্ছে মতো কপি করতে পারতেছেন না? এবং কি কপি এবং রোটেট সবই কি করতে পারবেন, তাই না? তাহলে এখন হচ্ছে দেখেন, এতক্ষণ হচ্ছে আমরা কপি করলাম এবং কি করলাম, পেস্ট করলাম, তাই না? মানে সেম জিনিসটাকে বারবার রিপিট করলাম এবং আমার নিজের ইচ্ছা মতো রোটেট করলাম, মুভিং করলাম, তাই তো? এখন হচ্ছে ধরেন এখানে এই শেপটা আপনার যত দূরে আছে, খেয়াল করেন আপনি ফার্স্টে একটা এখানে লাগবে, এখান থেকে এই পর্যন্ত কিছু বক্স লাগবে, ওকে, এইখান থেকে এই পর্যন্ত কিছু শেপ লাগবে, যেটা হচ্ছে আমি এখন আরেকটা কাজ দেখাবো। তাহলে ফার্স্ট এরটা অল্টার ধরে কপি করলেন, এখন আপনি চাচ্ছেন কি এইটার মাঝে যতটুকু ফাঁকা আছে এর পরেরটাও কি সেম ফাঁকা থাকুক, সমান ডিস্ট্রিবিউশনে থাকবে। তাহলে আমি একটাকে কপি করছি না? এখন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি তাহলে কি হচ্ছে, সমান ডিরেকশন এক একটা কপি হইতে দিতে যাচ্ছে না? তো এখন আমার প্রয়োজনে আমি কালারগুলো কি করতে পারি, চেঞ্জ করে দিতে পারি। ধরেন এটাকে হচ্ছে আবার দিয়ে দিলাম রেড, কন্ট্রোল ডি। আবার খেয়াল করেন আমি এখন এটা যাচ্ছি নিচের দিকে, মানে আপনি কোন দিকে চান, যদি এটাকে নিচের দিকে চান অল্টার ধরে নিচের দিকে কপি করেন, তাহলে এখন নিচের দিকে কপি করলাম, এতটুকু ধরেন নিচেরটা একটু ফাঁকা বেশি রাখি। এখন আমি চাচ্ছি এর নিচে যেগুলো আসবে সেগুলোও কেমন কপি হবে, সমান। তাহলে কন্ট্রোল ডি প্রেস করলাম, তাহলে কি হচ্ছে, সমানভাবে ফাঁকা হইতে আসতেছে না দূরত্বে? তাহলে আপনার এটা সিলেক্টেড থাকা অবস্থায় কাজ করতে হবে। এখন আপনি অল্টার ধরে এটাকে কি করলেন, অল্টার ধরে এটাকে কপি করলেন,
কপি করার পরে এটা সিলেক্টেড আছে না, এই অবস্থায় কন্ট্রোল ডি দিতে হবে। যদি আমি বাইরে ক্লিক করি সিলেক্টেড আর নাই আছে, এখন ডি দিলে কিন্তু কাজ করবে না, করবে? আবার এখানে সিলেক্ট করেন, কন্ট্রোল ডি দেন, মানে হচ্ছে আপনার লাস্ট যেটাকে কপি করবেন ওটা কি থাকা লাগবে, সিলেক্টেড থাকা অবস্থায় কন্ট্রোল ডি দিলে ও ডুপ্লিকেট পেস্ট হতে থাকবে আর কি। কথা বোঝা গেছে? তা এখন চাইলে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারতেছেন না। এখন হচ্ছে আসেন আমরা যে কালারের টুলটার কাজ করব, এটা হচ্ছে আই ড্রপার টুল। আরেকটা টুলে কাজ করব, এটা কি আই ড্রপার টুল। সেটাকে ধরবেন, এই যে উপরে কালার অপশন থেকে কি করবেন, আপনার ইচ্ছা মতো কালার দিবেন, তাই না? অথবা হচ্ছে এখানে ডান সাইডে যে সোয়াচ নিয়ে আসছিলাম না আমরা, সোয়াচ, এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি কালার দিবেন। সোয়াচ থেকে কালার দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন উপরে কে আছে, ফিল নাকি স্ট্রোক। যদি ফিল উপরে থাকে তাহলে সোয়াচে ফিলে কালার হবে, যদি স্ট্রোকটা উপরে থাকে তাহলে কালারটা কোথায় যাবে, স্ট্রোকে যাবে। আর এখান থেকে যদি ইউজ করেন, এটা হচ্ছে আপনি ফিলে দিলে ফিল, স্ট্রোকে দিলে স্ট্রোক। আর যদি নানে ক্লিক করেন তাহলে কালার কি নান হবে আর কি, ঠিক আছে? এখন হচ্ছে আসেন কালার চয়েসের ভিন্ন একটা পদ্ধতি, সেটা হচ্ছে মনে করেন আমার এইখানে একটা কালার আছে না, কি কালার এটা, ব্লু। এখন আমি এই শেপটাতে ব্লু দিব, এই শেপটাতে কি দিব, ব্লু দিব। তাহলে এখানে আমার তো কি করা লাগতেছে, এইটাকে সিলেক্ট করে এখান থেকে আমার ব্লু নেওয়া লাগতেছে না। কিন্তু ধরেন আমার এইখানের ব্লুটা আমি একটু কমিয়ে নিচ্ছি ম্যানুয়ালি, ধরেন এই ব্লুটা সোয়াচের ভিতরে নেই, এই যে ব্লু এইটা দেখেন আমি এখানে ক্লিক করি, এই ব্লুটা হচ্ছে কি সোয়াচের ভিতরে কোথাও নেই, আছে সোয়াচের ভিতরে আছে, নেই কিন্তু। এখন হচ্ছে তাহলে এই ব্লুটা আমি কিভাবে নিতে পারি, এই শেপে। এই কাজগুলো করার জন্য মনে হচ্ছে আপনি অন্যের অনুরূপ একটা কালার আপনার শেপে নেওয়ার জন্য আমরা যে টুলটা ব্যবহার করি এটাকে বলা হচ্ছে আই ড্রপার টুল। এটার নাম কি? এখন এই আই ড্রপার টুল আবার অনেকেই বলে কালার পিকার টুলও বলে থাকে, ঠিক আছে? মানে হচ্ছে কালারকে কি করবেন, পিক করবেন। এখন এই আই ড্রপার টুলটা হচ্ছে আপনার সিলেক্ট করতে হবে, করে হচ্ছে আপনি আগে কি আপনি যাকে কালার করবেন তাকে সিলেক্ট করবেন না, তারপর হচ্ছে কি যে অবজেক্টটাতে কালার নিতে চান সেটার সাথে শিফট ধরে ক্লিক করবেন। কি ধরে ক্লিক করবেন? এখন আমি কি নিছি, শুধুমাত্র কালার। মাথায় রাখবেন কিন্তু আই ড্রপার টুলের কাজ শুধু কালার নেওয়া না, বৈশিষ্ট্যও নেওয়া। যখনই আমি ক্লিক করছি এখন কি কালার চলে আসছে না? যদি আমি শিফট ধরে এই ইয়েলোতে ক্লিক করি তাহলে কি হচ্ছে, ইয়েলো আসতেছে না? যদি আমি সরি ইয়েলো, গ্রিনে ক্লিক করলে গ্রিন আসতেছে না? যদি ইয়েলোতে ক্লিক করি তাহলে কে আসতেছে? এখন এটা হচ্ছে আমি কি করলাম, কালারকে নিলাম, কালারকে কি করছি, নিছি। এখন হচ্ছে ধরেন আমার এই যেটাকে সিলেক্ট করছি এর কালার আমি অন্য কাউকে দিব, অন্য কাউকে কি করব, দেওয়া মানে বুঝেন তো, মানে এখন হচ্ছে আমার এইটাতে অন্যের অনুরূপ কালার করলাম। এখন আমার এইটা যে কালার করা আছে আমি যাকে ধরে আছি এই কালারটা অন্য কাউকে দিব বা অন্য কাউকে করব, তাহলে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরতে হবে। কি ধরতে হবে? এখন যাকে আমি ক্লিক করব সে কি হয়ে যাবে, আমার এই যে শেপটা ধরে আছে এটার কালার কি ইয়েলো না? আমি এখন যাকে ক্লিক করবে সে কি হবে, ইয়েলো হয়ে যাবে, তাই না? তাহলে দুইটা জিনিস খেয়াল রাখেন, শিফট যখন ধরবো তখন কি অন্যের কালার এ নেবে, আর যখন অল্টার ধরবো তখন কি আমার এই শেপের যে কালার আছে সেই কালারটা যে শেপের উপর ক্লিক করব সেই শেপকে কি করবে, প্রোভাইড করবে। মনে থাকবে? এই দেখেন মানে আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি না, এখন ধরেন এই কালার একটা আছে নাকি, এখন ধরেন আমি এই কালারটা বাকি এই রেড গুলোতে দিতে চাচ্ছি, তাহলে হচ্ছে আই ড্রপার টুলটা নিব, অল্টার প্রেস করে ধরবো, খেয়াল করেন এখন কি আমার আই ড্রপার টুলের সিম্বলটা একটু পরিবর্তনশীল আছে না, এখন এগুলো স্যার এক এক সময় এক এক রকম হবে। অল্টার ধরলাম, ধরে হচ্ছে আমি যদি রেডে ক্লিক করি আমি কি ধরছি, অল্টার, তার মানে কি হবে আমি যেটাকে ধরে আছে ওই কালারটা এই শেপে ক্লিক করলে এই শেপে নিয়ে নিবে না। যদি বাহিরে ক্লিক করি তাহলে তো কোনো কাজ করবে না। যদি এইটাতে ক্লিক করি তাহলে কি হচ্ছে, ওই কালারটা এইটাকে দিয়ে দিচ্ছে না, আবার এইটাতে ক্লিক করলে ওই কালারটা এইটাতে দিয়ে দিচ্ছে। কিন্তু আমি যদি চাই আমি যেটাকে ধরে আসি ওইটাকে কালার করব অন্যটার অনুরূপে, তখন কি ধরবো, শিফট। তখন কি ধরবো, ধরে হচ্ছে যদি আমি এটা এই কালার আছে যদি ইয়েলোতে ক্লিক করি ইয়েলোটা নিয়ে নিল না,
ওকে, এখন হচ্ছে ধরেন কালার না, টোটাল বৈশিষ্ট্যের উপর আপনি দিতে চাচ্ছেন, তাই না? বৈশিষ্ট্য মানে কি, ওইটা যেভাবে আছে সেই সিস্টেম। যেমন এইটার ধরেন স্টক আছে, এটাতে কিছুটা স্টক আছে, একটা হচ্ছে কালার দিচ্ছে আর একটা কি স্টক আছে। এটা দেখেন, এটাতে রেড স্টক এবং স্টকের সাইজ কত, এটাও না 19, এটাও সেম। আমি আগে হচ্ছে অ্যাপ্লাই করে নিই, স্টকটা একটু কমিয়ে নিই, এটার স্টক একটু কম। ওকে, এখন দেখেন আমরাই যদি ধরেন এইটাতে নিব, তাই না? তাহলে এইটা সিলেক্ট করলাম, আইড্রপার টুল নিলাম, এটা যদি ক্লিক করি তাহলে কি হচ্ছে দেখেন, আমার এটার স্টক কত হয়েছে, 19 হয়েছে না? মানে কালারও হয়েছে, স্টকও নিয়ে নিছে। যদি এটাতে ক্লিক করি তাহলে স্টক কত নিছে, 15 না? যদি এটাতে ক্লিক করি তাহলে স্টক আছে টোটালি, কারণ যদি আপনি শিফট বা অল্টার না ধরেন তাহলে ওই শেপটা যেভাবে আছে অনুরূপ সমান হয়ে যাবে, কালার না, শুধু বৈশিষ্ট্য এবং কালার দুইটাই, তাই না? যদি স্টক থাকে তাহলে স্টক হয়ে যাবে, যদি স্টক না থাকে তাহলে স্টক রিমুভ হয়ে যাবে। এখন যদি আমি কোনো স্টক ওয়ালাটাকে ধরে, ধরেন এটা স্টক আছে, এখন যদি আপনি আইড্রপার টুল নিয়ে এইটাতে ক্লিক করেন তাহলে কি এটার স্টক নাই হয়ে গেছে না? যদি আপনি, এখন বিষয়টা হচ্ছে কি, যদি আপনি ওয়াল্টার না ধরেন, মানে শিফট ওয়াল্টার না ধরেন তাহলে কি সেম বৈশিষ্ট্যটা চলে আসবে সেম। আর যদি এখানে কোনোভাবে ধরেন শিফট ধরেন তাহলে দেখেন রেডে ক্লিক করলাম, দেখেন আমি কিন্তু স্টকে রেডে ক্লিক করছি, তাহলে কি আসছে, কালার আসছে। অথবা আমি যদি এইখানে বাহিরে কোথাও ক্লিক করি সেই জায়গার কালারটা নিবে না। মূলত হচ্ছে আপনি যে জায়গাতে ক্লিক করবেন সেই জায়গার কালারটা শিফট ধরে দিলে নিয়ে নিবে। আর যদি হচ্ছে আপনি কি করেন, যদি শুধুমাত্র আইড্রপার টুল নেন তাহলে হচ্ছে আপনার কি বৈশিষ্ট্য সহ নিবে, কিন্তু আমাদের যখন ওয়ার্ডের ইসের বাহিরে ক্লিক করতেছে এখানে তো আর কোনো বৈশিষ্ট্য নেই, আছে? কিন্তু যখন কোনো শেপের উপরে ক্লিক করবো অবশ্যই সেই শেপের কি একটা বৈশিষ্ট্য আছে, হয়তো সেটা স্টক থাকতে পারে বা স্টক নাও থাকতে পারে, তাহলে ওইটা স্টক সহ নিবে। তাহলে আইড্রপার টুলের আমি তিনটা কাজ বললাম, একটা হচ্ছে যদি আপনি শুধু আইড্রপার টুল নেন, শিফট বা অল্টার প্রেস না করেন, তাহলে আপনি যে শেপটাতে ক্লিক করবেন ওই শেপের অনুরূপ বৈশিষ্ট্য কালার দুইটাই নিয়ে নিবে। আর যদি শিফটটাকে ধরে নেন তাহলে আপনি যে কালারের উপরে ক্লিক করবেন আপনার এই ফিলে, মানে যেটা উপরে থাকবে, ফিল যদি উপরে থাকে, স্টক যদি উপরে থাকে, যেটা উপরে থাকবে মানে যেটা সিলেক্টেডে থাকবে আর কি, উপরে থাকা মানে কি সিলেক্টে থাকা, সেখানে কি সেই কালারটা নিয়ে নিবে না। আর অল্টার ধরলে কি আপনার এইখানে যে কালারটা থাকবে সেই কালারটা সবার জায়গায় কি হয়ে যাবে, চলে আসবে। এখন দেখেন আমরা ততক্ষণ শেপ থেকে করলাম না, আমি ধরেন এইখানে একটা কালার আমি চুজ করে নিলাম, এতক্ষণ শেপ ধরে করছি না, এখন শেপ ছাড়াই করব। ধরেন এখানে এই কালারটা আমি নিয়ে নিলাম, আসছে না? আমার কিন্তু আইড্রপার টুল, অল্টার ধরে যদি আমি এটাতে প্রেস করি দেখেন এই কালারটা নিয়ে নিচ্ছে না। দেখুন এখানে শেপটা ম্যান্ডেটরি না, এখানে হচ্ছে আপনার এইখানে যেটা উপরে সিলেক্টেড থাকবে এই কালারটা হচ্ছে কি করবে, দিয়ে দিবে। কথা বোঝা গেছে? তাহলে দেখেন আমি কিন্তু আগে কালার সিলেক্ট করে নিয়ে এখন আইড্রপার টুল দিয়ে চাইলে কি করতে পারতেছি, কালার দিয়ে দিতে পারতেছি না? কোন কালারটা দিচ্ছে, এখানে যেটা আছে এটা না? এখানে যদি আবার কালার চেঞ্জ করি বা হচ্ছে এখানে না, আপনি যদি এইটার থেকেও চেঞ্জ করেন, দেখেন এটা থেকে চেঞ্জ করছেন, এখন আইড্রপার টুলটা নিছেন, অল্টার ধরছেন, এই শেপে একটা ক্লিক করছেন, সেম কালারটা দিয়ে দিছে না? বুঝছেন? মানে হচ্ছে আমরা ওই যে দেওয়ার ক্ষেত্রে এখানে যে কালার থাকবে ওইটাই কি করবে, দিয়ে দিবে। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের কিসের কাজ গেল, শেপ বিল্ডার টুল। পারবেন না শেপ বিল্ডার টুল? আগামীতে আমার শেপ বিল্ডার মানে সরি আইড্রপার টুলের, আইড্রপার টুলে অনেক কাজ থাকবে আর কি। আরেকটা টুল দেখাবো এখন, এটা হচ্ছে হলো ম্যাজিক ওয়ান টুল, আরেকটা হচ্ছে কি ম্যাজিক ওয়ান টুল। এখন এই ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে কি, ম্যাজিক মানে তো জাদু, তাই না? কারণ হচ্ছে আমরা যদি নির্দিষ্ট কালারের কোনো অবজেক্টকে সিলেক্ট করতে চাই, নির্দিষ্ট কালারের, তার মানে হচ্ছে যখন আমরা বড় বড় প্রজেক্ট করব, ধরেন এখানে এই কালারে কতগুলো শেপ আছে, তিনটা আছে না? আমরা যদি স্বাভাবিকভাবে ধরতে যাই তিনটা না, আর অনেক বেশি না এখানে, তাহলে আমার ফার্স্টে এইটাকে ধরা লাগবে, শিফট দিয়ে এটাতে ক্লিক করা লাগবে,
এটাতে ক্লিক করা লাগবে, এটাতে ক্লিক করা লাগবে, এটাতে ক্লিক করা লাগবে, এটাতে ক্লিক করা লাগবে। কতগুলো ক্লিক করলাম? প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি এক একটা ক্লিক করা লাগলো না? কিন্তু আমরা যদি ম্যাজিক ওয়ান টুল নিয়ে কাজ করি তাহলে দেখেন শুধুমাত্র এইটার উপরে একটা ক্লিক করলাম, সাথে সাথে কয়টা ধরা হয়ে গেল? সবগুলো না? যদি আমি এই কালারের উপরে ক্লিক করি তাহলে এই কালারের সবগুলো ধরা হয়ে গেল না? যদি হোয়াইটের উপরে ক্লিক করি মানে ইয়েলোর উপরে ক্লিক করি তাহলে দেখেন ইয়েলোর তো একটাই আছে, তাই না? আদার্স গুলো কি ধরছে? তাহলে ম্যাজিক ওয়ান টুলটা আমরা কেন ইউজ করব? একই কালারের সিলেক্ট করার জন্য। এখন এই ক্ষেত্রে একটু মানে সতর্কতাও আছে, যেটা হচ্ছে আপনি চাচ্ছেন যে কালার চেঞ্জ করতে, সেক্ষেত্রে আপনার একই কালারের অনেকগুলো শেপ আছে কিন্তু আপনি সবগুলোকে চেঞ্জ করবেন না, 5টাকে চেঞ্জ করবেন। তখন কি আপনি এইটাতে ধরতে পারবেন? কারণ তখন আপনি যদি এটাতে ধরেন আমি চাচ্ছি না যে এই দুইটা কি হবে না, কালার চেঞ্জ হবে না, আমি যখন এটাতে একটা ক্লিক করলাম ওই দুইটাও ধরে নিছে না? তাহলে আমি যদি কালার চেঞ্জ করি ওই দুইটাও কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে না? তাহলে যদি আপনার কোনো অংশটা বাদ দিতে হয় তাহলে আপনার আর এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে ধরার প্রয়োজন নেই। যদি আপনার পার্সেন্টেন্সে মনে হয় যে না মাত্র দুইটা বাদ দিতে হবে, 4টা ধরতে হলে আমার কয়টা ক্লিক করা লাগতো? 4টা ক্লিক, তাহলে আমার দুইটা বাদ দিতে হবে। এটা ধরার পরে শিফট ধরে যদি আমরা সিলেকশন টুল নিই, শিফট ধরে এই দুইটাকে কি করি? ডিসিলেক্ট করে দিয়ে তারপরে কালার চেঞ্জ করি। ওকে, আমরা যদি শিফট নিই, খেয়াল করেন আমরা সিলেক্ট করি কিভাবে? শিফট ধরে যদি এক একটা ক্লিক করি তাহলে আমাদের সিলেক্ট হতে থাকে না, মাল্টি সিলেক্ট। এখন ধরেন আপনার এইখানে একটাকে সিলেক্ট ভুল করে সিলেক্ট করে ফেলছেন বা হচ্ছে অতিরিক্ত সিলেক্ট হয়ে গেছে, ওটাকে আপনি কি করবেন? বাদ দেবেন। তাহলে সিলেক্ট টুল মানে মুভ সিলেকশন টুল থাকা ধরা অবস্থায় শিফট ধরে ওই যেটাতে মানে শিফট ধরে ধরছেন একবার, সেকেন্ড ক্লিক করলে আবার ওটা কি হয়ে যাবে? ছেড়ে দিবে। তা মূলত হচ্ছে আমরা শিফট দিয়ে একটা ক্লিকে ধরতে পারি, আবার দ্বিতীয় ক্লিকে কি করতে পারি? ছেড়ে দিতে পারি। মাল্টি সিলেকশন মানে একসাথে একাধিক সিলেকশনে যদি আপনি প্রথমবার শিফট দেন, এটা এখনো তো একটা ক্লিকও করা নেই আছে, শিফট দিয়ে যদি ক্লিক করি তাহলে কি হবে? ধরবে। সেকেন্ড বার যদি আবার ক্লিক করি, আবার এটার ক্ষেত্রেও প্রথমবার ক্লিক করলে ধরবে। ধরেন আমি তারপরে এটা দিছি, সমস্যা নেই, এটা তো একবার ক্লিক করা আছে না, শিফট দিয়ে আরেকটা ক্লিক করলে এখানে কি হয়ে যাবে? ছেড়ে দিবে। মানে যেটা ধরা আছে ওইটাকে ছাড়ার জন্য আবার কি করতে হবে? শিফট দিয়ে ক্লিক করতে হবে, তাহলে ছেড়ে দিবে। আর যদি আপনি মনে করেন সবগুলোকে ছেড়ে দিবেন তাহলে আর্টবোর্ডের যে কোনো জায়গায় লেফটে একটা ক্লিক করলেই ছেড়ে দিবে। ধরন ভিন্ন হোক কিন্তু কালার কি একই। এখন হচ্ছে একটা বিষয় এখানে ফলো করতে হবে, একটা কালার ট্রান্সপারেন্সি আছে না? ধরেন এইটা হালকা একটু আপনার সাদা আছে, তাও এটা ধরে নিবে। ধরেন এইটাকে আপনি চেঞ্জ করবেন কিভাবে? এটা ধরেন আপনি হচ্ছে একটু হালকা একটু সাদার দিকে নিয়ে চলে আসলেন, হালকা একটু হলুদের দিকে নিয়ে আসলেন, এটা কিন্তু সেম কালার না, এটার সাথে কি সেম কালার? এখন যদি আপনি ইয়ে করেন, আগে হচ্ছে আমি বাইরে ডিসিলেক্ট করি, দেখেন এর সাথে এটাও ধরে নিছে না? কালার কিন্তু ডিফারেন্ট, কিছুটা ডিফারেন্ট না? এখন যদি আপনি মনে করেন এইটা হচ্ছে কি কালারের একটা ভ্যালু আছে, মানে এর সাথে কত পার্সেন্ট মিল আছে, কিছু পার্সেন্টেজ মিল আছে না? এখন এইটা আপনারা কি করবেন, এই এই টুলের উপর যদি ডাবল ক্লিক করেন, করলে দেখেন এখানে কি আছে, টলারেন্স কত আছে? 30। এখন আপনার তার মানে কি এই কালারের সাথে 32% যেগুলো ম্যাচিং করবে সেগুলোই কি করবে? সিলেক্ট করবে। এখন আপনি যদি এই জায়গাতে 0 দিয়ে দেন তখন কি হবে? মানে আপনার ওই কালারের সাথে সমান সমান না মিললে নিবে না। যদি 20% দেন এখানে তাহলে কি হবে? তার মানে ওই কালারের সাথে মিল 20% মিল থাকলে কি হবে? সিলেক্ট করবে না, তাও সিলেক্ট করতেছে না। যদি এখানে 5 দেন তখন খেয়াল করেন এখন আবার ধরতেছে না, ধরতেছে কারণ এর সাথে এটা 5%ও মিল নেই। ওকে, তাহলে এটা পারবেন? তাহলে এই ভ্যালুটা সেট করবেন কিভাবে? আইড্রপারের উপরে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন, হ্যাঁ মানে সরি ম্যাজিক কন্ট্রোলের উপরে ডাবল ক্লিক করবেন, এরপরে ভ্যালুটা সেট করবেন। ওকে, তাহলে দেখেন আজকে আমরা যে তিনটে টুলে কাজ জানলাম, ফার্স্ট হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন, তাই তো? ডিরেক্ট সিলেকশন দিয়ে কি করতে পারি?
আমরা যে কোনো শেপকে মানে হচ্ছে মডিফাই করতে পারি না, আঁকা বাঁকা বা হচ্ছে বিভিন্ন শেপে নিতে পারি, অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মডিফাই করতে পারি, তাই তো? প্রতিটা শেপের অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মুভ করতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি। এরপর আছে কি আইড্রপার টুল, তাই তো? আইড্রপার টুল দিয়ে কি কাজ করি? কালার চেঞ্জ না, যে কোনো জায়গার কালারকে পিক করতে পারি, নিতে পারি, দিতে পারি, তাই তো? যে কোনো কালারকে, কালার এবং বৈশিষ্ট্যকে নিতে পারি, দিতে পারি। এরপর আরেকটা দেখলাম কি ম্যাজিক ওয়ান টুল। এটা হচ্ছে কি একই ধরনের শেপকে মানে একই কালারের এক বা একাধিক শেপকে সিলেকশন করতে পারি। ওকে, মনে থাকবে? তাহলে আজকে আপনাদের এই পর্যন্ত আর কি।